কিভাবে ডেইলি টু ডু লিস্ট, সোশ্যাল মিডিয়া টু ডু লিস্ট, হেলথ টু ডু লিস্ট তৈরি করবেন। তো আমরা কি করি, আমরা যদি টু ডু লিস্ট তৈরি করি আগের দিন রাতে কিংবা বিকালে, তাহলে কি হবে, আমাদের দিনটা ভালো যাবে এবং আমরা ভালো ভালো জিনিস সহজে শিখতে পারবো, আমরা আমাদের ফিল্ডে বেস্ট হতে পারবো, সেরা হতে পারবো। তো এই জন্য আমাদের টু ডু লিস্ট করা লাগবে। কারণ আমরা ঘুম থেকে উঠে আমরা চিন্তা করি আমরা কি করব, আমরা প্রোক্রাস্টিনেশন ফিল করি কিংবা আমরা সোশ্যাল মিডিয়ার ট্র্যাপে পড়ে যাই, নেভার এন্ডিং ট্র্যাপে পড়ে যাই। তো এই জন্য আমরা যদি একটা টু ডু লিস্ট করা থাকে তাহলে কি হবে, আমরা জানবো যে আমার এখন এই কাজটা করা লাগবে, আমার এরপরে এই কাজটা করা লাগবে, এরপরে এই কাজটা করা লাগবে। তো আপনার একটা লাইফে একটা গোল থাকবে, যখন লক্ষ্য থাকবে তখন আপনি একটা অনুপ্রেরণা পাবেন। ঘুম থেকে উঠে মনে হবে যে আমার একটা নতুন লাইফ। হ্যাঁ, তো আমি যে ফিলোসফিটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমি একদিনের জন্য বাঁচি। তো এই জন্য আমি টু ডু লিস্ট করে রাখি, আমার ডেইলি টু ডু লিস্ট, হেলথ টু ডু লিস্ট, সোশ্যাল মিডিয়া টু ডু লিস্ট। হ্যাঁ, তো তাহলে কি হয় জানেন, আমি বুঝতে পারি যে আমার পরবর্তী এই কাজটা আছে, আমার পরবর্তী এই কাজটা আছে, আমি অলওয়েজ ট্র্যাকে থাকতে পারি। হ্যাঁ, তো এই জন্য আমার সময়টা নষ্ট হয় না, আমি কম সময়ে অনেক কিছু শিখতে পারি কিংবা আমার সময়টা প্রোডাক্টিভভাবে ইউজ করতে পারি, কোয়ালিটি লাইফ লিড করতে পারি আমি। তো এই জন্য আমাদের ডেইলি টু ডু লিস্ট, সোশ্যাল মিডিয়া টু ডু লিস্ট, তারপর হেলথ টু ডু লিস্ট করা লাগবে। আমি প্রথমে বলবো যে ডেইলি টু ডু লিস্ট কীভাবে করবেন। তো এখানে দেখেন ডেইলি টু ডু লিস্ট। তো আমি 10টা কাজ করি, টাস্ক করি প্রতিদিন। প্রথম যেটা করি, আমি ঘুম থেকে উঠে 1 ঘন্টা বই পড়ি। হ্যাঁ, এবং রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা বই পড়ি। কারণ কি, কারণ আমরা জানি আমাদের জন্য ঘুম থেকে উঠে ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকা উচিত, কিংবা ঘুমানোর 2 ঘন্টা আগে ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকা উচিত। এই জন্য আমি কী করি, ঘুম থেকে উঠে বই পড়ি এবং ঘুমানোর আগে বই পড়ি 1 ঘন্টা 2 ঘন্টা। হ্যাঁ, তারপর সেকেন্ড যে টাস্কটা করি আমি, মানে লেখালেখি করি আর কি। কারণ কি, যদি দিনের শুরুতে লেখালেখি করি আমি, তাহলে আমার সারাদিনটা ভালো যায়, আমি আমার মাইন্ডে যেগুলো থাকে সেগুলো লিখতে পারি, তাহলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। হ্যাঁ, তারপর 3 নাম্বার যেটা করি, আমি একাডেমিক স্টাডি করি ডেলি 3 আওয়ার। তো আমি মনে করি ডেলি 3 আওয়ার্স একাডেমিক স্টাডি করলে আর কোনো প্রয়োজন নেই, যদি ডিপলি করতে পারেন। হ্যাঁ, একাধারে। তারপর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে লার্নিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমি এখন ইংলিশ শিখতেছি, তো ইংরেজি যখন আমি ভালোভাবে শিখতে পারবো, তারপর হয়তো আমি আবার আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা স্টার্ট করবো, হয়তো জাপানিজ শিখবো, তারপর হয়তো চাইনিজ শিখবো। আমার ইচ্ছা আর কি যে আমি চেষ্টা করে যাব মোটামুটি, মানে আমার লাইফে প্রতি 2 ইয়ার কিংবা 3 ইয়ারে একটা করে ল্যাঙ্গুয়েজ শিখতে। যদি চেষ্টা করে আমি অবশ্যই পারবো। তো এটা আমার লাইফের একটা গোল, ল্যাঙ্গুয়েজ শেখা। মানে আমার পুরো জীবনে কমপক্ষে আমি 20টা ল্যাঙ্গুয়েজ শিখতে চাই। তারপর যেটা 5, সেটা হচ্ছে লাইফ লং লার্নিং। লাইফ লং লার্নিং বলতে আর কি জীবনভর শিক্ষাকে বোঝায়। তো বর্তমানে যারা লাইফ লং লার্নার হবে ভবিষ্যতে, তারাই কিন্তু এই পৃথিবীকে লিড দিবে, তারাই বিলিয়নিয়ার হবে, ফিউচার বিলিয়নিয়ার। হ্যাঁ, তো এই জন্য আমি কী করি, কোর্সেরা থেকে কোর্স করি, এটা আমি লাইফ লং লার্নিংয়ে রাখছি। তো আমি প্রতিদিন 1 ঘন্টা করে কোর্স করি। যেমন এখন করতেছি সাইকোলজি নিয়ে একটা কোর্স, তো এইভাবে আমি প্রতিদিন 1 ঘন্টা করে কোর্স করি। তারপর 6 নাম্বার যেটা, আমি ভিডিও রেকর্ড করি ইউটিউবের জন্য। হয়তো আমার একটা আইডিয়া আসছে, তো ভিডিও করে রেখে দিই, পরে হয়তো শিডিউলে রেখে পরে আপলোড দিই আমি ইউটিউবে। তারপর 7 নাম্বার যেটা ম্যাথ, আমি ম্যাথে টাইম দিই। আমি প্রতিদিন 1 ঘন্টা ম্যাথ করি কিংবা ম্যাথের একটা বই পড়ি। যেমন এই যে এখানে বই আছে, নিমিক পানি বিজ্ঞান, চমক হাসান ভাই, তো এই বইগুলো থেকে আমি পড়ি, কিংবা আমি বিভিন্ন ওয়েবসাইট, ক্রাশ কোর্স, তারপরে খান একাডেমি বাংলা ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে আমি ম্যাথ করি কিংবা প্রবলেম সলভ করি। হ্যাঁ, তারপর যেটা ফিজিক্স, আমি মানে ফিজিক্সের বিভিন্ন বই আছে কিংবা ফিজিক্সের বিভিন্ন মজার গল্পের বই কিংবা ওয়েবসাইট থেকে আমি ফিজিক্স শিখি। তারপর কি অডিও বুক, পডকাস্ট, যখন আমি হাঁটতে বের হই কিংবা আমার যখন কিছু ভালো লাগে না, তখন আমি কী করি, কিংবা জ্যামে বসে থাকি, তখন আমি অডিও বুক শুনি, যাতে আমি আমার সময়টাকে প্রোডাক্টিভভাবে ইউজ করতে পারি। তারপর 10 নাম্বার টেড, মানে আমি যখন ইউটিউবে যাই তখন শুধু আমি টেডের ভিডিও দেখি। এখন টেডের ভিডিও যারা করে তারা সায়েন্টিস্ট কিংবা লেখক থাকে, বিশ্বের রাইটার্স, যেমন হারারি, তারপর ক্যাল নিউপোর্ট, তো ওনারা। তো আমি টেড দেখি। তো এই 10টা আমার থাকে। তারপর যদি সময় থাকে, তারপর হয়তো আমাকে রিওয়ার্ড দিয়ে 10টা টাস্ক কমপ্লিট করার পর আমি হয়তো মুভি দেখি কিংবা হয়তো বাইরে হাঁটতে যাই কিংবা হয়তো রেস্টুরেন্টে যাই। তো এটা হচ্ছে ডেইলি টু ডু লিস্ট। তার মানে কি, আমি কিন্তু জানি যে আমি ঘুম থেকে উঠে আমি কী করবো। হ্যাঁ, আমি কিন্তু মানে নির্দিষ্ট টাইমে আমি এই টাস্কগুলো করি। তার মানে কি, আমার কিন্তু একটা কিউ যেটাকে বলে, হ্যাঁ, সংকেত দেয়, তোমার এখন এইটা করা লাগবে আকাশ, তোমার এখন বই পড়া লাগবে, তোমার এখন কোর্স করা লাগবে। তো আমার কিন্তু জানি যে ঘুম থেকে উঠে মনে হয় যে আমার এই কাজগুলো করা লাগবে, আমার কোনো মানে ট্র্যাক হারাই না কিংবা আমার টাইমটা নষ্ট হয় না। কিংবা সোশ্যাল মিডিয়াতে যদি আমি যাই, তো আমার রিমাইন্ডার দেয়, আকাশ তখন তোমার এই কাজটা করা লাগবে, তুমি সোশ্যাল মিডিয়াতে বের হয়ে আসো। হ্যাঁ, তো এই টু ডু লিস্ট করা লাগবে। তারপর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেলথ টু ডু লিস্ট।
এটা কেন, কারণ আমরা হেলথ টু ডু লিস্টের যেই আমাদের যেই টাইম মতো খাবার, হ্যাঁ, ঘুম, এক্সারসাইজ, মেডিটেশন কিংবা জার্নালিং, ফ্যামিলি, তো এগুলো আমরা মেনটেন করি না। তো আমরা যদি এগুলো ট্র্যাক করতে পারি তাহলে আমরা প্রথমে 1 মাস তো ট্র্যাক করা লাগবে, তারপর আর ট্র্যাক করা লাগবে না, কারণ আপনার হ্যাবিটে চলে আসবে। যেমন আমি দিয়েছি ব্রেকফাস্ট করি 9টায়, লাঞ্চ করি 1:30টায়, তারপর স্ন্যাক্স নিই, বিকালে কিছু নাস্তা করি, রাতে 8টায় খাবার খাই। তো এইগুলো আর কি, হ্যাঁ, আমি লিখে রাখি। তারপর যখন হয়ে যায়, ডান হয়ে যায়, আমি ডানে ক্লিক করি, হ্যাঁ। তারপর স্লিপ, আমি ঘুমানোর চেষ্টা করি 11টায়, তো এখন আমি আরও তাড়াতাড়ি ঘুমাই, 9টা থেকে ঘুমানোর চেষ্টা করি, ওঠার চেষ্টা করি 4টা-5টার দিকে, হ্যাঁ। তারপর এক্সারসাইজ, আমি চেষ্টা করি বিকাল 6টা থেকে 7টা কিংবা 5টা থেকে 7টা পর্যন্ত আমি এক্সারসাইজ করতে, হ্যাঁ। তারপর যেটা মেডিটেশন, আমি ডিপ ব্রিদিং নিই কিংবা মেডিটেশন নিই মাঠের মাঝখানে বসে, এটা। তারপর জার্নালিং, মানে কি আমার মানে আমি কি করি, আমার থটে যেগুলো আসে আমি সেগুলো স্টিকি নোটে লিখে রাখি, তারপর দেয়ালে আমি লিপটে রাখি কিংবা দেয়ালে রেখে দিই, কিংবা আমার গ্র্যাটিটিউড জার্নাল, ঘুমানোর আগে আমি আজকে কোন 3টা জিনিসের জন্য কৃতজ্ঞ সেটা লিখে রাখি, হ্যাঁ। তারপর ফ্যামিলি, আমি কি করি, প্রতিদিন চেষ্টা করি আমার আব্বু আম্মু কিংবা ছোটো ভাইদের সাথে ফোনে কথা বলতে, তো এটা আমাকে ব্লিস দেয়, সুখ দেয়, হ্যাঁ। তো তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া টু ডু লিস্ট। তো এখানে কি করি, আমি ইউটিউব, কোডা, মিডিয়াম, গুডরিডস, লিঙ্কডইন, ডিসকর্ড, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, রেডিট, টিকটক, তো আমি সবগুলো দিয়েছি। মানে এটা যেহেতু আমি এখন সোশ্যাল মিডিয়া কোডা আর ইউটিউব ছাড়া ব্যবহার করি না, তো এটা হয়তো যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যারা সব মিডিয়াতে আসেন তাদের জন্য এটা হয়তো উপকারে আসবে। তো এখানে কি প্রথমে কন্টেন্ট দেওয়া আছে, তারপর টাইমটা আপনি এটা আপনার নিজের মতো করে টাইমটা করে নিতে পারেন, এডিট করে নিতে পারেন। যে আমি যেমন ইউটিউবে 1 আওয়ার, কোডাতে 30 মিনিট, তারপর গুডরিডসে 15 মিনিট, তারপর ডিসকর্ডে 10 মিনিট, এভাবে ডেলি। তারপর ডিউরেশন কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি থাকবো, ডান হইলে ডান দিয়ে দিই। তার মানে কি আমার ট্র্যাক থাকে। আমি একটা যখন আমি ইউটিউবে যাই তখন কি করি, আমি মনে করেন 30 মিনিটের জন্য ইউটিউবে যাই, আমি ইউটিউবে আসলাম, তো আমি কি করি একটা মানে টাইমার দিই, হ্যাঁ। তো টাইমার ফিক্স সেট করে রাখি যে 30 মিনিট পর আমাকে অ্যালার্ম দিবে, যে বলবে তোমার শেষ হয়েছে টাইম, তুমি বের হয়ে আসো, তখন আমি বের হয়ে আসি, হ্যাঁ। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভালোভাবে ইউজ করা আমি মনে করি একমাত্র পদ্ধতি, মানে আমার কাছে যেটা ইফেক্টিভ মনে হয়েছে আর কি। তো আমি এই ডক ফাইলগুলো কিংবা পিডিএফগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, গুগল ড্রাইভ লিঙ্ক, তারপর সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর নিজেদের মতো এডিট করে নেবেন। আশা করি এই ভিডিওটা কিংবা এই আপনার টু ডু লিস্টগুলো, সোশ্যাল মিডিয়া টু ডু লিস্ট, হেলথ টু ডু লিস্ট, তারপর ডেলি টু ডু লিস্ট, এটা আপনাদের লাইফকে অনেক সহজ করবে। আপনারা হার্ড থিংস কম সময়ে জানতে পারবেন এবং আপনারা আপনাদের ফিল্ডে এলিট লেভেলে যেতে পারবেন, এবং আপনি পৃথিবী এবং দেশকে ভালো কিছু উপহার দিতে পারবেন, এবং আপনার অ্যাটিটিউড কিংবা আপনার কাজগুলো দ্বারা অন্য মানুষ অনুপ্রাণিত হবে এবং আপনি এগিয়ে যাবেন, হ্যাঁ। তো হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।